হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং কম্পেয়ার নিয়ে এসেছি দুটি ফোনের রিয়েলমি X2 সঙ্গে আপকামিং ইন্ডিয়াতে লঞ্চ হওয়া রেডমি K30 সঙ্গে। তো ফ্রেন্ডস, রিয়েলমি X2 কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে 17 ডিসেম্বর। সেক্ষেত্রে কিন্তু আপনারা রেডমি K30কে লঞ্চ হতে দেখেছেন 10 ডিসেম্বর চায়নাতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুটি ফোনের ডিজাইন, প্রসেসর, পারফরমেন্স, ক্যামেরা অ্যান্ড এর সঙ্গে আমি এর মূল্যও কম্পেয়ার করব অ্যান্ড আপনাদেরকে জানিয়ে দেবো এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট অ্যান্ড কোন ফোনটি ভ্যালু ফর মানি হতে চলেছে আপনাদের জন্য। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটিকে অবশ্যই এন্ড টু এন্ড দেখতে থাকুন, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। তো চলুন এক নজরে আমরা দেখে নেব এর কুইক স্পেসিফিকেশন, যেখান থেকে আপনারা এর কম্পেয়ার টু বুঝতে পারবেন। তো সবার আগে আমি ডিজাইনের দিকে আসবো দুটি ফোনের। তো দুটি ফোনের ডিজাইনে আপনারা গ্লাস বডি দেখতে পারবেন, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এই দুটি ফোনের যদি ডিসপ্লের দিকে কম্পেয়ার করি তো আপনারা রেডমি K30তে দেখতে পাবেন 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD ক্যাপাসিটির ডিসপ্লে, যেখানে আপনারা পেয়ে যাবেন একটি ডুয়াল আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা অ্যান্ড তার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। অ্যান্ড এর সঙ্গে কিন্তু অপর দিকে আপনারা রিয়েলমি X2তে দেখতে পাবেন 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে আপনারা দেখতে পাবেন একটি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন অ্যান্ড তার সঙ্গে আপনারা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রেডমি K30তে কোনো রকমভাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন না, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে একটি IPS ডিসপ্লে। তো সেহেতু আপনারা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন একটি স্লাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা একটা নিউ অ্যান্ড ইউনিক টেকনোলজি কিন্তু রেডমি K30তে ইউজ করা হয়েছে। অ্যান্ড এর সঙ্গে আমি যদি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আলোচনা করি বা এই ফোন দুটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কম্পেয়ার করি তো আপনারা অবভিয়াসলি দুটি ফোনে প্রায় সেম ক্যামেরা পারফরমেন্স দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটি ফোনে পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হবে 64 মেগাপিক্সেলের। আপনারা রেডমি K30তে দেখতে পাবেন 64+, 8+2+2 এমপির 4টি ক্যামেরা সেন্সর। অপরদিকে আপনারা কিন্তু সেক্ষেত্রে রিয়েলমি X2তে এই সেম ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন 64+, 8+2+2 এমপির 4টি ক্যামেরা সেন্সর আপনারা কিন্তু রিয়েলমি X2তেও দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যামেরা পারফরমেন্সে বেশি একটা ফারাক দেখতে পারবেন না রেডমি K30র সঙ্গে রিয়েলমি X2। অ্যান্ড অপরদিকে আপনারা কিন্তু সেলফিতে একটু পার্থক্য দেখতে পারবেন এই দুটি ফোনের মধ্যে। তো আপনারা রেডমি K30তে দেখতে পাবেন ডুয়েল সেলফি ক্যামেরা, যেটি আসবে পাঞ্চুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে, মানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। অ্যান্ড অপরদিকে কিন্তু আপনারা রিয়েলমি X2তে দেখতে পাবেন একটি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি আসবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সঙ্গে। কিন্তু আপনারা রেডমি K30তে একটি ফুল ভিউ ডিসপ্লে লুক দেখতে পারবেন, কারণ এখানে কোনো রকমের নচ ইউজ করেনি শাওমি। তো আপনারা অবভিয়াসলি রেডমি K30র ডিসপ্লে একটু বেটার দেখতে পারবেন কম্পেয়ার টু রিয়েলমি X2। অ্যান্ড এই ফোন দুটি যদি আমরা পারফরমেন্স বা প্রসেসরের দিকে কম্পেয়ারে আসি তো আপনারা অবভিয়াসলি দুটি ফোনের মধ্যে সেম পারফরমেন্স বা সেম প্রসেসর দেখতে পারবেন, কারণ দুটি ফোনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটি ফোনেই সেম পারফরমেন্স দেখতে পারবেন। অ্যান্ড দুটি ফোনেতে ইউজ করা হয়েছে Adreno 618 GPU, যার ফলে আপনারা দুটি ফোনেতেই ভালো ধরনের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর সঙ্গে। র্যাম ভেরিয়েন্টে আপনারা একটু পার্থক্য দেখতে পারবেন, রিয়েলমি X2র বেস ভেরিয়েন্ট আসে 4+64GB সঙ্গে, সেক্ষেত্রে আপনারা কিন্তু রেডমি K30র বেস ভেরিয়েন্ট দেখতে পাবেন 6GB+64GB সঙ্গে। তো এখন যদি আমি ব্যাটারি পারফরমেন্সের দিকে আসি তো আপনারা রেডমি K30তে একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ রেডমি K30তে ইউজ করা হয়েছে 4500 mAh এর বিগ ব্যাটারি, যেখানে আপনারা দেখতে পাবেন 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে একটি USB Type-C পোর্ট। অ্যান্ড এর সঙ্গে কিন্তু আপনারা অপরদিকে রিয়েলমি X2তে দেখতে পাবেন 4000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটা আপনারা অনেকটা কম দেখতে পান কম্পেয়ার টু রেডমি K30র সঙ্গে। এর সঙ্গে আপনারা রিয়েলমি X2র ব্যাটারি পারফরমেন্সে পেয়ে যাবেন 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে বুকসার্স 4.0 সাপোর্ট। রেডমি K30 আসে Android 10/Q এর সঙ্গে, অ্যান্ড এর সঙ্গে আপনারা দেখতে পাবেন MIUI 11 এর সাপোর্ট। অপরদিকে আপনারা কিন্তু রিয়েলমি X2তে দেখতে পাবেন Android 9.0 বা Pie অ্যান্ড ColorOS 6। দুটি ফোনের প্রাইসের দিকে কম্পেয়ার করলে আপনারা রেডমি K30র বেস ভেরিয়েন্ট 6GB+64GB দাম দেখতে পারবেন 19,999 টাকা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রিয়েলমি X2র বেস ভেরিয়েন্ট 4+64GB দাম দেখতে পারবেন 16,999 টাকা ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, এখনও কিন্তু রেডমি K30 ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, এটা আমি চায়না প্রাইস বললাম। তো ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে সম্ভবত এর থেকে কম দামে এই রেডমি K30কে লঞ্চ করে দিবে শাওমি। অ্যান্ড এর সঙ্গে আমি যদি এই ফোন দুটির ভ্যালু ফর মানির দিকে আসি তো আপনারা
কিন্তু পারফরমেন্সের দিক থেকে দুটি ফোনের প্রায় সেম পারফরমেন্স দেখতে পারবেন অ্যান্ড এর সঙ্গে ক্যামেরা পারফরমেন্সের সেম দেখতে পারবেন। শুধুমাত্র আপনারা ডিসপ্লে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ক্ষেত্রে একটু পার্থক্য লক্ষ্য করতে পারবেন দুটি ফোনের মধ্যেই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই কম্পেয়ার অ্যান্ড স্পেসিফিকেশন থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ফোনটি বেস্ট হতে চলেছে। তো সেক্ষেত্রে আমার মতে রিয়েলমি X2 থেকে রেডমি K30 অনেকটা বেটার রয়েছে, কারণ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ডুয়েল সেলফি ক্যামেরার সঙ্গে একটি স্লাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো টেকনোলজি অ্যান্ড এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে 6.67 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে। সেক্ষেত্রে কিন্তু আপনারা রিয়েলমি X2তে এই সব কিছু মিস করবেন অ্যান্ড ব্যাটারি পারফরমেন্সও কিন্তু একটু আপনারা কম দেখতে পারবেন রিয়েলমি X2তে। তো কিন্তু প্রাইসের ক্ষেত্রে রিয়েলমি X2 রেডমি K30কে বিট করে চলে গিয়েছে। তো এই ফোনটিকে যদি Xiaomi ইন্ডিয়াতে রিয়েলমি X2 থেকে কম দামে না লঞ্চ করে, তো সেক্ষেত্রে আমি বলবো কিন্তু রিয়েলমি X2 ভ্যালু ফর মানি হতে চলেছে রেডমি K30 থেকে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন ফোনটি বেস্ট অ্যান্ড কোন ফোনটির স্পেসিফিকেশন ভালো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ফ্রেন্ডস, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।